বুক জ্বালা পোড়া করা, পেটে ব্যথা করা, বমি বমি ভাব হওয়া, এসব রোগীকে আমরা এন্ডোস্কোপি অ্যাডভাইস করে থাকি। অনেক রোগী কিন্তু জানেন না যে এই দুটো প্রসিডিওর আমি ইশরাত জাহান মহিলা হাসপাতালের উমেন্স হেলথ কেয়ার সেন্টারে করে থাকি। অনেকে মনে করেন বড় বড় পরীক্ষা শুধুমাত্র ঢাকাতেই হয়, তা কিন্তু না। আমরা যখন খাবারটা খাই, খাবার বিশাল এক জার্নি শেষ করে হজম হওয়ার পরে মলদ্বার দিয়ে বের হয়ে যায়। তো এই যে জার্নিটা করে, এই ট্র্যাকটাকে আমরা বলি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এই গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটা বড় অংশ। আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টটার লেংথ হচ্ছে 30 ফিট। টোটাল লেংথকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি, তিনটা পার্টে ভাগ করে থাকি দেখার সুবিধার্থে। প্রথম পার্টটি হচ্ছে কি টপ অফ দ্য ডিউডেনাম, যেটা হচ্ছে মুখগহ্বর থেকে শুরু করে আপনার ক্ষুদ্রান্ত্রের উপরের অংশ পর্যন্ত। তারপরটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র এবং শেষের ভাগটা হচ্ছে বৃহদান্ত্র, যেটাকে আমরা কোলন বলে থাকি। অনেক ধরনের রোগী এসে থাকেন, যেমন হচ্ছে কি অনেক দিন ধরে বুক জ্বালা পোড়া করা, পেটে ব্যথা করা, বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, তারপর রক্ত শূন্যতা, দীর্ঘদিন ধরে ওজন কমে যাচ্ছে, লিভার সিরোসিসে ভোগা রোগীগুলো, এবং দীর্ঘমেয়াদী ডায়রিয়া, এসব রোগীকে আমরা এন্ডোস্কোপি অ্যাডভাইস করে থাকি। এন্ডোস্কোপি করলে আমরা সাধারণত রোগের ডায়াগনোসিস করতে পারি। আরেকটা ব্যাপার যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে বৃহদান্ত্র, যেটা কোলোনোস্কোপি করে আমরা দেখে থাকি। এইসব রোগীরা, যেসব রোগী আমাদের কাছে আসে, যেমন ধরেন অনেকদিন ধরে ডায়রিয়ায় ভুগছেন, রক্ত শূন্যতা, ওজন কমে যাচ্ছে, পায়খানা রাস্তায় সমস্যা যেমন পাইলসের সমস্যা, পায়খানা রাস্তায় ফোড়া হওয়া, ফিস্টুলা হওয়া, সাইনাস হওয়া, তারপর দীর্ঘদিন ধরে পায়খানার সাথে রক্ত যাওয়া, ক্যান্সারও হতে পারে বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ হতে পারে, এইসব রোগীগুলোকে আমরা কোলোনোস্কোপি অ্যাডভাইস করে থাকি। তো এই দুটো প্রসিডিওরই খুবই গুরুত্বপূর্ণ। যদিও ইনভেসিভ প্রসিডিওর, এখানে গিয়ে মেশিনের এক পাশে লাইট থাকে, ক্যামেরা থাকে, যেটা দিয়ে আমরা রোগীর খাদ্যনালীকে পরীক্ষা করে থাকি। তো এই ইনভেসিভ প্রসিডিওর হওয়া সত্ত্বেও এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি এই কিছু কিছু রোগ যেমন ক্যান্সারের মতো রোগ আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাহলে ক্যান্সারের চিকিৎসা দিয়ে রোগীকে সারিয়ে তোলা সম্ভব। কিন্তু ম্যাক্সিমাম রোগী আমাদের কাছে আসেন অ্যাডভান্স স্টেজে, কারণ ক্যান্সারের সিমটমস গুলো ওরকম থাকে না। সাধারণত ক্যান্সারের রোগীগুলো রক্ত শূন্যতা, ওজন কমে যাওয়া, বমি ভাব হওয়া, এরকম ভেগ কিছু সিমটমস নিয়ে আসে। তো এইসব রোগীগুলোকে যদি আমরা স্ক্রিনিং করতে পারি আফটার 45 ইয়ার্স অফ এজ, তাহলে আমাদের আর্লি ক্যান্সার ডায়াগনোসিস করা সম্ভব। এবং আর্লি ক্যান্সার ডায়াগনোসিসের সুবিধাটা হচ্ছে আমরা যত তাড়াতাড়ি ক্যান্সারের চিকিৎসা শুরু করব, তত তাড়াতাড়ি রোগী আরোগ্য লাভ করবে। আর যদি রোগীরা অ্যাডভান্স স্টেজে আসে, ডিসেমিনেশন বা মেটাস্টেসিস নিয়ে আসে, সেক্ষেত্রে রোগী সারিয়ে তোলা সম্ভব হয় না আমাদের পক্ষে। ভৈরবের অনেক রোগী কিন্তু জানেন না যে এই দুটো প্রসিডিওর আমি ইশরাত জাহান মহিলা হাসপাতালের উমেন্স হেলথ কেয়ার সেন্টারে করে থাকি। অনেকে মনে করেন বড় বড় পরীক্ষা শুধুমাত্র ঢাকাতেই হয়, তা কিন্তু না। তো এরকম সমস্যায় যারা ভুগছেন, যেসব রোগীরা যে সমস্যাগুলোর কথা আমি বললাম, এই সমস্যাগুলো যদি ভুগে থাকেন, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইশরাত জাহান মহিলা হাসপাতালের উমেন্স হেলথ কেয়ার সেন্টারে। ধন্যবাদ। আমি ডাক্তার উমুল খায়রি সীতা, আমি লিভার ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ। আমি কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, এবং আমি প্রতি শুক্রবার সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ইশরাত জাহান মহিলা হাসপাতাল উমেন্স হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখে থাকি।